আরে বন্ধুরা, তোমরা যারা ২০২৬ সালের এইচএসসি আর আলিম পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে সরকার কিন্তু একটা বিশাল বড় এবং ঐতিহাসিক পরিবর্তন করে ফেলেছে। অনেকে হয়তো অলরেডি শুনেছ, আর যারা শুনোনি, আজকের ভিডিওতে একদম সোজা সাপটা ভাষায় পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। কোনো কঠিন কথা নেই, জাস্ট 4টি পয়েন্টে পুরো বিষয়টার পানির মতো সহজ সমাধান। সো লেটস গেট স্টার্টেড। খুব সহজ 4টি পয়েন্টে বুঝে নাও। 1. সবার প্রশ্ন এবার একদম এক, সবচেয়ে বড় খবর। এতদিন নিয়ম ছিল ঢাকা বোর্ডের প্রশ্ন আলাদা, কুমিল্লা বোর্ডের আলাদা, সিলেট বোর্ডের আলাদা, কিন্তু এবার আর সেই নিয়ম নেই। এবার তুমি বাংলাদেশে যে প্রান্তেই থাকো না কেন, সাধারণ 9টি বোর্ডের সব শিক্ষার্থীর পরীক্ষার প্রশ্ন হবে একদম হুবহু এক। 2 জুলাই থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে তুমি যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছ, অন্য বোর্ডের তোমার বন্ধুও ঠিক একই প্রশ্নে পরীক্ষা দেবে। 2. কেন এই সিদ্ধান্ত? আগে দেখা যেত কোনো বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হতো, আবার কোনো বোর্ডের প্রশ্ন খুব সহজও হতো। এই নিয়ে তোমাদের মনে অনেক ক্ষোভ থাকতো যে ইস, অমুক বোর্ডের প্রশ্ন কত সহজ হয়েছে আর আমাদেরটা এত কঠিন। এই ভেদাভেদ, বৈষম্য আর হিংসা দূর করতে সরকার এবার সবার জন্য একটাই প্রশ্ন বানানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন সবাই সমান সুযোগ পাবে। 3. মাদ্রাসা ও সাধারণ বোর্ড এবার একসাথে। মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের সিলেবাসের সাথে সাধারণ বোর্ডের যে 14টি বিষয়ের মিল আছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, পদার্থ, রসায়ন ইত্যাদি, সেগুলোর পরীক্ষা সাধারণ বোর্ডের শিক্ষার্থীদের সাথে একই প্রশ্নপত্রে হবে। 4. কারা এই নিয়মের বাইরে? যারা কারিগরি বা ভোকেশনাল বোর্ডে আছো, তাদের সিলেবাস যেহেতু একদম আলাদা, তাই তাদের পরীক্ষা এই নিয়মের মধ্যে পড়বে না। তারা আগের মতোই তাদের নিজস্ব আলাদা প্রশ্নে পরীক্ষা দেবে। শেষ একটা চিন্তা, বন্যা বা দুর্যোগ বিষয়ে, তা দেখে নিই। পরীক্ষাটা হচ্ছে জুলাই মাসে, আর এই সময়ে আমাদের দেশে বৃষ্টি বা বন্যা বেশি হয়। এখন সমস্যা হলো, দেশের কোনো একটা জেলায় যদি বন্যা হয়, তাহলে তো পুরো দেশের পরীক্ষা আটকে যাবে। যেহেতু প্রশ্ন একটাই, এই ঝামেলাটা কীভাবে সামলানো হবে, সেটা নিয়ে এখন শিক্ষা মন্ত্রণালয় বিকল্প বুদ্ধি খুঁজছে। একদম খাঁটি কথা হলো, এবার কারিগরি বোর্ড ছাড়া দেশের বাকি সব বোর্ডের ছাত্রছাত্রীরা একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ। প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন হবে, সহজ হলে সবার জন্য সহজ হবে, ব্যাস এটুকুই। তো বন্ধুরা, আশা করি পুরো বিষয়টা এখন তোমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার। প্রশ্ন এক হওয়া নিয়ে একদমই ভয় পাওয়ার কিছু নেই, বরং পজিটিভলি চিন্তা করো। এখন থেকে সারা বাংলাদেশের সব বন্ধু একদম সমান সুযোগ পাচ্ছ। প্রশ্ন কঠিন হলে সবার জন্য কঠিন, সহজ হলে সবার জন্য সহজ। তাই এসব নিয়ে আর একদম মাথা না ঘামিয়ে এখন পুরো ফোকাস দাও পড়াশোনায়। আর ইংরেজি নিয়ে যে কোনো ভয় দূর করতে তোমাদের পাশে শুভ্র ইংলিশ প্ল্যাটফর্ম তো সবসময়ই আছেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার অন্য বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও, যাতে ওরাও নোটিশটার আসল কথা সহজে বুঝতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো। টাটা, বাই বাই।